Bismillahirrahmanirrahim. Tabarakalladzi biyadihil mulku wa huwa ala kulli syai'in qadir. Sadaqallahu মাওলানাল আযীম। এই হলো এক আয়াত, দ্বিতীয়টা আর পড়লাম না, এক আয়াত পড়লাম। এই আয়াত, এটার বাংলা অর্থ বরকতময় সেই পরম সত্তা যার হাতে রয়েছে রাজত্ব, তিনি সর্ব বিষয়ে শক্তিমান। এ হলো তিলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ। আসুন এবার তার তাফসীর শুরু করা হোক। সূরাটার কি নাম? এই সূরার এক নাম হলো সূরায়ে মুলক। কেন? যেহেতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই যে মুলক শব্দটা আছে, এই মুলক শব্দটার দিকে লক্ষ্য করিয়া পুরা সূরাটার নাম রাখছে সূরায়ে মুলক। আর মুলক শব্দের বাংলা অর্থ হলো রাজনীতি। তাইলে সূরায়ে মুলক মানে রাজনীতির সূরা। যেই গাধারা বলে কোরআনে রাজনীতি নাই, সে মুসলমান না। কারণ 29 পারার 1 নম্বর সূরাকে সে অস্বীকার করে বেঈমান হয়ে গেছে। সূরায়ে মুলক মানে রাজনীতির সূরা। কোরআন শরীফের ঢা সূরায়ে মুলক, এর বাংলা অর্থ হলো রাজনীতির সূরা। আর সূরারা কয় কোরআনে রাজনীতি নাই। সূরারা কয় ভালো মানুষে কয় না। কেমনে? ক্ষমতা গেলেই দেখা যায় কে কত টাকা বাজার করছে, ক্ষমতা থাকতে দেখা যায় না। নাকি আমাদের দেশে যারা ফ্যাটের দায়ে চুরি করে, আলু চুরি করে, মূলা চুরি করে, হয়তো বেশি 2-1 ছড়া সুগারই চুরি করে ফ্যাটের দায়ে, এটি হলো অভাবে চুরি করে। আর যেই চোরারা কয় কোরআনে রাজনীতি নাই, এটি হলো স্বভাবের চোর। কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা জনগণের চুরি করিয়া বিদেশে পাচার করে, ক্ষমতা গেলেই সব নথিপত্র বাইরে। এটি বড় চোর না? এক নাম হলো সূরায়ে মুলক। এই সূরার আরেক নাম হলো তাবারাকাল্লাযী সূরা। কারণ ওই যে সূরার প্রথম অংশ হইল তাবারাকাল্লাযী। কয়টা কইলাম নাম? 2টা। এই সূরার আরেক নাম হলো সূরায়ে মানিআহ। বলেন কি নাম? মানিআহ। মানিআহ শব্দের অর্থ হলো বাধা প্রদানকারী। তো সূরায়ে মানিআর বাংলা অর্থ হয় বাধা প্রদানকারী সূরা। এই নামটা কেন রাখলো? আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষটা রাত্রে ঘুমাইবার আগে তাবারাকাল্লাযী সূরাটা একবার পড়ে, প্রতি রাত্রে পড়ে, এমন মানুষ বহু আছে না নাই? যেই মেয়ে লোক, পুরুষ লোক তাবারাকাল্লাযী সূরা রাত্রে একবার পড়বে, এই মানুষটাকে মৃত্যুর পরে যখন কবরে শোয়ানো হবে, এই লোকটার গুনার কারণে, যেহেতু আমলনামায় অনেক গুনাহ আছে, গুনার কারণে ফেরেশতারা লিস্টি নিয়া তারে সাজা দেওয়ার জন্য হাতুড়া, শাবল, সাপ যা দরকার সব নিয়া কবরের দিকে আসবে। কারণ ফেরেশতাদের হাতে লিস্টি আছে, এই পাপ, এই পাপ, এই পাপ, এই পাপের এই সাজা, এই পাপের এই সাজা, এই পাপের এই সাজা। ফেরেশতারা লিস্টি নিয়া তাকে সাজা দেওয়ার যে যন্ত্রপাতি, এইগুলি নিয়া ডাইন দিক থেকে যখন কবরে ঢুকতে চাইবে, তাবারাকাল্লাযী সূরাটা ডাইন দিকে বেড়ার মতো হইয়া দাঁড়াইবে। সর ফেরেশতা করে তাড়াইয়া দিবে। ফেরেশতারা ঘুরিয়া যখন আবার বাম দিক থেকে আসতে চাইবে, তাবারাকাল্লাযী সূরাটা লাফ মারিয়া আসিয়া বেড়া হইবে, বলবে সর। মুর্দার কাছে আসতে দেব না। যখন পায়ের দিক দিয়া আসতে চায়, তাবারাকাল্লাযী সূরা এখানে আসিয়া দাঁড়ায়, সর, পায়ের দিক
থেকেও তোরা আসতে পারবি না। ঘুরিয়া ফেরেশতারা যখন মাথার দিক থেকে আসার চেষ্টা করে, তাবারাকাল্লাযী সূরা ওখানে গিয়া বাধা প্রদান করে, আসতে পারবি না, আসতে পারবি না। যেদিক দিয়েই আসতে চায় আযাবের ফেরেশতা, এই সূরা ওই দিক দিয়েই ঠেক দেয়। এই জন্য সূরার নাম হলো সূরায়ে মানিয়া, ঠেক দেওয়ার মতো সূরা, বাধা প্রদানকারী সূরা। বুঝে আসছেনি আমার ভাইরা বাবাজিরা? ফেরেশতারা তখন এই তাবারাকাল্লাযী সূরারে লিস্টি দেখায়। এই ফেরেশতা তাবারাকাল্লাযী সূরা, এই যে আমাদের হাতের লিস্টি দেখো, এইখানে আল্লাহর সিল দেওয়া আছে, আল্লাহর সই দেওয়া আছে, নকল কাগজানি নয়। এর জন্য কবরে কি কি আযাব বরাদ্দ আল্লাহ সিল মারিয়া সই মারিয়া আমাদেরকে পাঠাইছে, নকল কাগজানি নয়। তুমি সরো, আমাদের ঢুকতে দাও। তখন এই তাবারাকাল্লাযী সূরা বলবে, ফেরেশতারা একটু দাঁড়াও, এত সকালে ঢুকতে দেব না, আল্লাহর সাথে আমার কিছু বোঝাপড়া করতে হবে। আল্লাহর লগে আমার একটু বোঝাপড়া আছে, তোরা দাঁড়া, এক চুল সামনে আসবি না কিন্তু খবরটা। ফেরেশতারা দৌড়ে দাঁড়াইব, দাঁড়ায় গেলেই তাবারাকাল্লাযী সূরাটা আল্লাহরে কইব, ও আল্লাহ। আল্লাহ কই, কি হইছে? আমি আপনার কোরআনের সূরা না অন্য কিছু? তুই তো আমার কোরআনের 29 পারার 1 নম্বর সূরা, কি হইছে? কেউ তোর অস্বীকার করেনি। আমি যদি আপনার কোরআনের 29 পারার 1 নম্বর সূরা হইয়াই থাকি, তো আমার যে শক্তি আছে, আমার শক্তি দিয়া আমি ফেরেশতা করে ঠেক দেব, চারদিকের কোন একদিক দিয়া ঢুকতে দিব না। আর আপনি যদি আমারে ঠেলিয়া সরাইয়া আযাবের ফেরেশতাদেরকে কবরে পাঠাইয়া মুর্দারে আযাব যদি দেন, তা আগে আমারে আপনার কোরআন থেকে বাদ দেন। এই সূরাটায় বলবে, আমারে আগে আপনার কোরআন থেকে বাদ দেন, 29 পারার এখান থেকে কাটিয়া দেন আমারে, যে না তুই আমার কোরআন থেকে আজ থেকে বাদ, আগে আমারে বাদ দেন, তো আমি সরিয়া যাবো, এরপরে আযাবের ফেরেশতারা আযাব দিবে। আল্লাহ বলবেন, তুই আমার কোরআনের অতুলনীয় একটা সূরা, আমি এত বড় একটা সূরারে কেমনে বাদ দেই? একটা অক্ষরেরও তো আমি বাদ দিতে পারি না, তা আমি এত বড় সূরা কেমনে বাদ দেই? তাইলে আপনার ফেরেশতা সরাইবেন কিনা কোন, নাইলে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। ফেরেশতারা খাইছে, লক্ষণ খারাপ। এই সূরার তাবারাকাল্লাযী যেই খেপা খেপছে, তখন যদি আমরা গাঁতেরামি করি, তে একটারও কল্লা রাখবো না, টুকপা রাখবো না, সব ঘুষে না খাড়ে দিব। ফেরেশতারা মা কয়া গো কো অনেক টাইম পেব না, বেগুন হলে দেখলেন কোন সূরার তাফসীর শুরু করছি আমরা। রাত হয়ে দিলে তো ইনশাআল্লাহ আপনারা উঠতে পারবেন না। এটা আমার কেরামতি না, কারণ আমার কি চেহারা ডক, আমার কি স্বাস্থ্য ডক, আমার কণ্ঠ ডক। মাশাআল্লাহ, মাওলানা নিসারউদ্দিন সাহেব আপনাদের এলাকার সূর্য সন্তান, স্বাস্থ্য কত সুন্দর, চেহারার দিকে চাইলে চোখ জুড়িয়ে যায়। আল্লাহ তার সৌন্দর্যতা আরো বাড়িয়ে দেয়। গলার আওয়াজও কত শ্রুতি মধুর, শুনতে মজা লাগে। সেই তুলনায় আমি কোন কাতারের মধ্যে ভরিনি, আমি কোন আমরা আছি গলা না আছে গলা। এরপরেও যে আপনাদেরকে আটকে রাখছি, আমি রাখতে পারি নাই। তাবারাকাল্লাযী সূরার কষে আপনি করে আটকে রাখছে। আমি যদি তাবারাকাল্লাযী সূরা এক আয়াত তো পড়ছি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ করিয়া যদি 30 পর্যন্ত ঠেকাই, আয়াত 30টা, এই আয়াতের আড়ায় আমরা করে আটকে রাখবো, একটু উঠে যেতে পারবেন না, এক স্থান দেবো। এটা আল্লাহর কোরআনের মুজিজা। বহুত মাহফিলে আমি বাস্তবে, এটা কাল্পনিক কথাটা, বাস্তবে 8টায় বয়ান শুরু করছি, কোরআন শরীফ খুলিয়া ধারাবাহিক এক এক জায়গায় এক এক সূরা তাফসীর করছি। ফজরের আজান চারিদিক থেকে কানে আসছে, শ্রোতারাও বেদিশা, আমিও বেদিশা, কারণ ঘড়ির দিকে শ্রোতারাও চায় না, আমিও চাই না। কমনে রাত কিভাবে পার হয়ে গেছে টের পাইলে, ওই কোরআনের আডায় আমারও ধরছে, আমার শ্রোতাগুলো ধরছে, আমরাও তো ধরছে, কই কেউ দিব না। কি 11টা সাড়ে গেছে। অন্যান্য জায়গায় দেখি 10টা সাড়ে 10টা না বাজতেই মানুষ আস্তে আস্তে ওঠে, যাইতে যাইতে শেষ পর্যন্ত সভাপতি
বেচারা চেয়ার সারিয়ে উঠতারে না, কিন্তু পারে না যে হুজুরের মুনাজাতটা আরো 2 ঘন্টা আগে কেন দেয় না। আর মাইকানা খালি মনে মনে গাইলে যে সময় জীবনে মনে ওয়াজের চান্স পায় নাই, ব্যাগ মানুষ গেছে গিয়া হয় ছাড়ে না, আমিও যাইতারি না, বুঝছেন। খালি মাইকালা সভাপতি আর বক্তা, আর মানুষ খায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি গুনাহগার, আলোচনা করলে মানুষ কমে না, বরং রাত যত বাড়ে শ্রোতাও তত বাড়ে। আজ আমারও বিশ্বাস, আমি যদি ধারাবাহিক ভাবে এই সূরার তাফসীর করি, এই মাঠে লোক জায়গা দিতে পারবেন না। খাতার তলে যেগুন বেগুন ইনশাআল্লাহ উঠিয়ে আমার লাগবো। এই কোরআনের আগায় এটা নিয়ে আনবো, কোরআনের আগায়। এটা আল্লাহর কোরআনের মুজিজা। আল্লাহ বাহারে আলমে হুসনাল দিলো জাতা জমিদারা, বরং আসহাবে সূরতরা বহু আরবাব মানারা। কোরআনের আয়াত। এই সূরার এক নাম তাবারাকাল্লাযী সূরা, আরেক নাম সূরা মুলুক, আরেক নাম জানলাম সূরা মানে বাধা প্রদানকারী সূরা। আল্লাহ নবী বলেন শুধু তাই না, ও উম্মতরা রে, এই সূরার আরো একটা নাম আমার থেকে তোমরা শিখিয়া নাও। নবী বলেন, নবী এ আমার উম্মতেরা, এই সূরার আরো চমৎকার একটা নাম আমি তোমাদের শিখাইয়া দেই। এই সূরার নাম হলো সূরায়ে মুনজিয়া। বলেন কি নাম? সূরায়ে মুনজিয়া। নবী বলছেন মুনজিয়ার বাংলা অর্থ মুক্তিদাতা। এই সূরার নাম হলো মুক্তিদাতা। এই সূরারে যারা মহব্বত করে, এই সূরার তাফসীর যারা করে, এই সূরার তাফসীর যারা শুনে, এই সূরার তাফসীর মোতাবেক যারা নিজেদের জীবনটারে গড়ে, এই মানুষগুলোরে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়। এই জন্য সূরার নাম হলো সূরায়ে মুনজিয়া, নাজাতের সূরা। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এক সাহাবী সফরে যাইতেছেন, তাফসীরের কিতাবে লেখা, তিনি এক জায়গায় রাত্র হয়ে গেছে, এজন্য ঘুমানোর জন্য নিরিবিলি জায়গা উটের পিঠ থেকে নামিয়া বিছনা পাতিয়া তিনি শুইয়া গেলেন। কিন্তু মাটির নিচ থেকে কোরআন শরীফ পড়ার আওয়াজ শোনা যাইতেছে। কান পাতিয়া শুনলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির থেকে নিয়া সূরার শেষ পর্যন্ত 30টা আয়াত মাটির নিচ থেকে কে যেন পড়তে শোনা যায়। বন্ধুরা আমার, ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, কে তুমি? কোন মানুষ দেখি না, জন দেখি না। তাবারাকাল্লাযী সূরার আওয়াজ শুনে কে পড়ো তাবারাকাল্লাযী? সাহাবীর ধারণা ছিল হয়তো কোন জিন আছে এখানে, জিনে কোরআন শরীফ পড়ে, সাহাবীর ধারণা। তাই তিনি জিজ্ঞাসা করছেন, তুমি কি জিন? তুমি যে কোরআন পড়ো, কে তুমি? জবাব আসলো, আমি জিন নই, আমি একজন মানুষ। আমি দুনিয়ার জীবনে তাবারাকাল্লাযী সূরারে খুব মহব্বত করতাম। এই সূরা না পড়িয়া রাত্রে কোনদিন ঘুমাইতাম না। অতএব আমি আল্লাহর কাছে দাবি আদায় করে নিয়েছি। আল্লাহকে বলেছি, মাবুদ, আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কবরে যতকাল আমি থাকব, আমি কবরে যেন হাসর ময়দান কায়েম হওয়া পর্যন্ত রেগুলার এই সূরাটা পড়তে পারি। তুমি আমারে পড়ার সুযোগ দিও। আমার আল্লাহ সুযোগ দিয়েছেন, তাই দিবানিশি আমি এই সূরা বারবার পড়ি। আপনারা যেমন বললেন সুবহানাল্লাহ, ওই সাহাবীও বললেন সুবহানাল্লাহ। সাথে সাথে কবরের থেকে জবাব আসে, এ আল্লাহর নবীর সাহাবী রে, আমি হাজার হাজার বার তাবারাকাল্লাযী সূরা পড়লাম,
আমার হাজার হাজার তাবারাকাল্লাযী সূরা তোমারে দিয়া দিলাম, তোমার একবারের সুবহানাল্লাহ আমারে দিবানি। তোমার একবারের সুবহানাল্লাহ দাও, আমার সব তাবারাকাল্লাযী তোমারে দিব। লাখ লাখ করছি আমি, উনি আমারও কয় সুবহানাল্লাহ। কর না, আরে কইলি না, একবার কইলে কয়বার লেখা হয় খাতায়? 53 কোটি কইলে লাভ না লস? আল্লাহ, আসলে বহু কষ্ট হয়, বদদোয়া দিলে তাই মরে যাবে। আল্লাহ, এবার আসেন, উনি বললেন আশ্চর্য ব্যাপার, আমার একবারের সুবহানাল্লাহ নিয়া আপনার লাখ লাখ তাবারাকাল্লাযী আমারে দিতেন চান, আপনার কি আকল জ্ঞান নাই, বুদ্ধি শুদ্ধি নাই? তখন কবরের ভিতর থেকে সে বলে, বুদ্ধি আছে কারণেই তো তোমার সুবহানাল্লাহ চাইছি, আমার তাবারাকাল্লাযী তোমারে দিতেন চাইছি, বুদ্ধি আছে দেখি। এইটা তো আরেক পাগলামি। কেমন বুদ্ধি? বুদ্ধি থাকলে এরকম ঠকে কেমনে, এরকম ঠকে কেমনে? তখন কয়, তুমি কি নবীর এই হাদিস জানো না? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত নেকের পথ বন্ধ হইয়া যায়, কেবল 3টা পথ খোলা থাকে। একটা পথ আল্লাহর ফজলে আমরা আজকে পাইছি, সেটা হলো দান। এই যে দান করছেন না, আমি তো করছি আপনাগুলোকে, আমি কি ঈদের নামাজ পড়তে নাই? তারপরে দান করলাম কা? দান করলাম সবের আশায়, জান্নাতের আশায়। আপনারা ঈদের নামাজ পড়বেন, কাজে আপনারা দান করছেন। আমি তো ঈদের নামাজ পড়তে জীবনে এখানে আসবো না, তারপরে আমি 9 টাকা দিলাম। আমি কি এত পাগল? টেয়ার মায়া আমার নাই, আমি বুঝি না। টেয়ার মায়া 1000 টেয়ার, আমার মায়া নাই, আমি পাগল। তারপরে দিলাম কা? দিলাম কা? দিলাম এই জন্য, যদি দিলে লাভ, দিলে লাভ। ঠিক আছে নি? তো যারা দিচ্ছেন এখন মন খুশি হয়েছে নি এখন। আর যারা দেওয়ার মতো তৌফিক আছে কিন্তু দেন না, আপনার কাছে কিন্তু আমার দাবি আছে, আমি খুঁজুন না, কিন্তু না খুঁজলো আমরা না দিয়ে যাইবেন না। হয়তো বাহিরে যাইবেন, আইয়া আমনাসাত নগদ আমার হাতে দিবেন, আপনার কাছে দাবি। জাগর দেওয়ার মতো তৌফিক আছে, নেসার হুজুরের হাতে দেন নাই, আমি আপনাদের কাছে দাবি রাখলাম, কিন্তু আমি চাবো না, খুঁজবো না। কে কত দিবেন খুঁজবো না, কিন্তু দাবি দাবি থাকবেন। দেওয়ার মতো তৌফিক থাকতে না দিয়া গেলে আল্লাহ কিন্তু অন্যের চাইবো, আমি খুঁজেই না। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে তুমি যে আল্লাহ এরকম করিয়া চাইছি, হের বড় তোমার বন্দায় কেন দিল না? এরপরে আল্লাহ আরামনে যা পারেন করবেন, আমি কিন্তু জানি না। একটা আমার বাংলা ওয়াজ, আমার বাংলা ওয়াজ আল্লাহ পরে দিলে লেহাই দিবেন, এন লেহাই দিয়ে আমরা পরে দিয়েন, যেসব কাম শুরু এসব দেন একসাথে দিতারেন না, অল্প অল্প করিয়া দিয়েন। মনে করেন 500 টাকা লেহাইছেন, একদিন 500 টাকা দেওয়া লাগবো না, 50 টাকা করিয়া দেন, কাম তো একদিনে শেষ হইব না। আর যা 50 টাকা দেন, 5 দিন পরে আবার 50 টাকা দেন, অসুবিধা গুনি এরকম করিয়া লেহাই দিয়েন সবাই। আমি কিন্তু কালেকশন করবো না, এই কথা কইয়া গেছি। আমি কালেকশন না করলেও আপনারা কিন্তু দিতে ভুল করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি বেশিক্ষণ বয়ান করবো না, ঘড়ি দেখছি, অল্প অল্পতেই আমি শেষ করিয়া দিই। আল্লাহ, মানুষ যখন মরিয়া যায় তার নেকের সব পথ বন্ধ হইয়া যায়, 3টা খোলা। 1 নম্বর কি? সদকায়ে এই আজ যেটা করছি ঈদগাহ বানানোর জন্য টেয়া দিছি, সদকায়ে জারিয়া, এটা বলবো না, দিছি আইজ, কিন্তু এটার সব প্রত্যেক দিন খাতার জন্য হইব। তাও আমার মরণ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত। ইসলামিলে সিঙ্গার ফুটকা না দেওয়ান পর্যন্ত, আমি মরিয়া কবরে ভেটকে তখন কিন্তু আমার সব কিন্তু লেখা চলতে থাকবে। আমরা দিয়া ঠকছি না জিতছি, আর যার কাছে দাবি করছি এরা যদি দাবি পূরণ করে দেয়, জিতবো না ঠকবো। এই একটা। আর একটা হইল আও ইলমিন ইয়ানতাফিউ বিহি,
এমন এলেম রাখিয়া গেছে যেই এলেম দ্বারা জনগণ উপকার পাইছে। যেমন আমি আজকে এলেমের কতগুলি কথা আপনাদের সামনে কইছি, আপনার উপকার হয়েছে না? অনেকগুলি দোয়া টোয়া শিখাইছি, লাভ হয়েছে না? এই যে লাভ আমার কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হইব। ওয়াজ করছি একদিন, মরিয়া গেলেও কিন্তু সওয়াব আমার চলতে থাকবো। ইসরাবিলে শিক্ষায় ফুল না দেওয়ান পর্যন্ত ফেরেশতারা লেখবো যে এই স্টেজে বইয়া আমি প্রত্যেকদিন ওয়াজ করতে আছি, এই চালু থাকবো। আর 3 নম্বর হলো নেককার সন্তান যারা মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করে। এই 3টা ছাড়া আর কোন নেকের পথ খোলা থাকে না। কাজে আমি তাবারাকাল্লাহি কয়েক হাজার কোটিবারও যদি পড়ি বেলুনেস, এটার এক পয়সার মূল্য নেই, কারণ ওই 3-এর মধ্যে এটা পড়ে না। কাজে আমার তাবারাকাল্লাহির কোনো দাম নাই। তারপরও বরিকা এটা হলো মনের তৃপ্তির জন্য, কারণ সূরাটারে মহব্বত করি, এই জন্য সূরাটা পড়ি, আত্মতৃপ্তি পাই। নাহলে সওয়াবের বেলায় ঠন কিচ্ছু না। আর তুমি দুনিয়াতে আসো, একবার সুবহানাল্লাহ কইছো, তোমার সুবহানাল্লাহর কত সওয়াব। মাটির থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াব দিয়া ভরতে যতটি সওয়াবের দরকার, একবার সুবহানাল্লাহ অতটি সওয়াব। কাজী তোমার সুবহানাল্লাহ দিয়া আমার তোমার সুবহানাল্লাহ নিয়া আমার তাবারাকাল্লাহি তোমারে দিতাম চাইছি। যদি এরকম করতাম তা আমি জিততাম, তুমি ঠকদা। কিন্তু তুমি সালাক মানুষ, তোমার সুবহানাল্লাহ আমারে দেওয়া। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই সূরাটা যেদিন নাজিল হইছে মক্কা শরীফে, সেই দিন থেকে নিয়া আমার নবীর ইন্তেকাল পর্যন্ত এমন একটা রাত্র কাটে নয় যেই রাত্রে নবী এই সূরা পড়ে নাই। নবী প্রত্যেক রাত্রে এই সূরা পড়ছে। তা আমরা নবীর উম্মত, নবীর অনুকরণে সূরা আমাদের পড়া দরকার আছে কি নাই? এখন কইবেন যে হুজুর আমরা তো পারি না। পারবেন না কা? পারবেন না কা? এত কিছু পারবেন না কা? ইমাম সাহেবের কাছে বসেন, বসিয়া এই আলিফ বাতা শিখেন। মানুষের মন থাকলে অনেক কিছু করতে পারে। আপনি যদি নেন যে আমি তাবারাকাল্লাহি সূরা পড়া শিখবই, আপনি যদি ইমাম সাহেবের কাছে সময় দেন, কিছু পয়সা ব্যয় করেন, হুজুরের কিছু ভাতা বুতা দিয়া হইল, আলিফ বাতা শিখিয়া এই তাবারাকাল্লাহি বানান করিয়া করিয়া মাত্র 3-4টা লাইন যদি হুজুরে আপনারা শিখিয়ে দিতারে, বাহিগুলি আপনি নিজে নিজেই করতে পারবেন। কষ্টের কোন ব্যাপারই না, হিম্মত হইল বড় জিনিস। এই জন্য আলেম ওলামাকে মহাব্বত করবেন। আলেমদের দরকার হয় চা খাওয়াইয়া টেয়া দিয়ে হইল তাবারাকাল্লাহি শিখন। ভালো না খারাপ? আলেমদের মহব্বত করতে রাজি আছেন? আমরা মহব্বত করেন? আল্লাহ একটা কথা মনে করছে, একটা সুটকি কথা কই, কারণ রাত বেশি হয়ে যাওয়ার কারণে অনেকের মধ্যে একটা ক্লান্তি আসছে। এই জন্য একটু সালাদ দেই, সালাদ দিলে একটু রুচিটা বিরতাইয়ে। এই যে জলফুর আচার দেয় দেখি খাওয়াননি, খাওয়ান করলো রোস্ট আর বলাও। জলফুর আচারটা দেয় কি আরে একটু রুচিটা বাড়ানোর জন্য। আমি একটু জলফুর আচার দেই আমরা করে, এইটা কিন্তু ও আজনা তো ছিল না, জলফুর আচার দেই রুচিটা ভিড়ো চালার জন্য। এটা হলো কি ঢাকা এক মসজিদে ইমাম সাহেবের বেতন হইল ৬,০০০ টাকা। কত? ৬,০০০ টাকা। এখন অনেক কমিটি খুব খুশি, আল্লাহ রে ঢাকার ইমামের বেতন ৬,০০০ টাকা, আর আমরা গ্রামে তো ১০,০০০ টাকা বেতন দেই না। তাহলে কালকাই মিটিং ডাকবো, ইমাম সাহেব বেতন ৪,০০০ টাকা করতে হইল। অনেক কমিটির মাথায় কিন্তু এটা ঢুকেও গেছে। কারণ কমিটিগুলি যে এমন এমন বদমেজাজ, এমন কুরুচি, এমন জ্ঞানহীন মসজিদ কমিটিগুলো। আপনাকে এলাকার না, অনেক এলাকার যেই জায়গায় আগে ওই জায়গায় টাইস করে, যেই জায়গায় মুতে ওই জায়গায় টাইস করে, সেইখানে ১,০০০ টাকা ব্যয় করতে পারে। আগুন নিয়ে জায়গা মুতুন নিয়ে জায়গায় ঢক করে, সাদা টাইস করে, মোজাইক করে। আর ইমাম সাহেবের বেতন ৫ টাকা বারুক, এইটা কমিটি সহ্য করতে পারে না। এইরকম হীনমান্য কমিটি আপনাকে ধরানো দিয়ত নাই। বুয়ের ঘর টাইস করে, মুতের ঘর টাইস করে, ইমাম সাহেবের বেতন বাড়াইতে রাজি না। ব্যাংকের মধ্যে টেয়া গুনে খায়, মসজিদের নামে ব্যাংকে অনেক টাকা, তারপরেও কিন্তু ইমামের বেতন বাড়াইতে পারে না। কই যেটা সিরিয়া যায় লাগে তখন সভাপতির বাহের টেয়া দেয়।
সভাপতির বাহের পেয়া কি সভাপতির পর পাইয়া আমরা কিন্তু শোনাই আল্লাহ দিলে এই দেশের কমিটি ভালো। তো ঢাকার ইমামের বেতন কত? ৬,০০০ টাকা। এখন বেচারায় গরিব মানুষ করবো কই, চাকরি ছাড়িয়া দিয়ে ওরা যাইব কই? কমিটির পিছে হাঁটতে হাঁটতে পায়ের জোতার তলা ক্ষয় করিয়া লেছে বেতন বাড়ানোর লিগিয়া। এই ২-১ দিন পর ধরে সভাপতির বাড়ি যায়, তো সায় মা যায়, সভাপতি এরকম সান্ত্বনা দেয়, হুজুর হুজুর এই উৎপাত করিয়েন না, এই ৬,০০০ টাকার মধ্যে বরকত আছে, আমরা গোটে এর মধ্যে বরকত আছে, আল্লাহ চালাইব, আর রিজিকের মালিক আল্লাহ, এটার মধ্যে বরকত। ও আজ কোন জানে না, কারণ সভাপতি না, যদিও সুদ খায় ঘুষ খায়, নামাজও ঠিক মতো হরে না, কিন্তু ইমাম সাহেব ওয়াজ করে, হুজুর আমরা গোটে এর মধ্যে বরকত আছে। আসলেও বরকত আছে, আসলে কি বরকত আছে, বিশালতা বরকত আছে। বরকত না থাকলে এই বাজারে ৬,০০০ টাকা বিড়ি ঘুষ হয়ে গেল, এই বেড়ে ফোলান ফালি কি দিয়ে বউ ফালে কি দিয়ে বরকত না থাকলে। হ্যাঁ, এরপরে ইমাম সব কি করবো, আটটা আটটা কাম নেই। একদিন সভাপতির বাসায় মিলাদের দাওয়াত, দোয়ার অনুষ্ঠান, ইমাম সক্র দাওয়াত দিছে। কি উপলক্ষে? সভাপতি সাহেবের বড় ছেলে সচিবালয়ে তার চাকরি হয়েছে, সচিবালয়ে চাকরি হয়েছে। এই চাকরিটা যাতে নষ্ট না হয়, রাজনৈতিক প্রভাব খাটাইয়া কোন নেতারা যেন আবার পাল্টাই আরেকজনের ঢুকে না দেয়, আউট করে দিয়া, এই জন্য মিলাদের আয়োজন, দোয়ার আয়োজন করছে। ইমাম সাহেব দাওয়াত দিচ্ছে, ইমাম সাহেব গেছে, গিয়ে এখন দোয়া কালাম যারা পড়ন দরকার করিয়ে ইমাম সাহেব আল্লাহ, সভাপতি সাহেবের ছেলের চাকরিটা যখন হয়েছে, এই চাকরি কেউ যেন খাইতে না পারে, চাকরিটা আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত করো। তবে মাবুদ তোমার কাছে আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যত বড় সচিব হোক না কেন, বেতন যেন ৬,০০০ টাকা হয়, এক পয়সা যেন বেশি না হয়। সভাপতি আপনি চিনেন সচিব কারে কর? সচিব হাতের তালুতে বাংলাদেশটা উলুট পুলট হয়, প্রধানমন্ত্রীরাও উলুট পুলট করে, সচিবরা সারা বাংলাদেশ তারা তাদের হাতের তালুতে। আপনি চিনেন সচিব কারে কয়? হুজুর মানুষ সচিব বোঝেন? একজন সচিব আমার পোলারে লন্ডন থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লাখ লাখ টাকা ব্যয় করে পরে আনছি, আর আপনি কোন ৬,০০০ টাকা বেতন না হয় কি মজা শুরু করছেন? আপনি বাংলাদেশ শুরু করছেন? সভাপতি সাহেব আপনারা কইছেন ৬,০০০ টাকা বেতনের মধ্যে বরকত আছে, আর যা ১০ বছর আমরা ভিসে আইডি বেতন বাড়ান না, এটার মধ্যে বরকত আছে, তো বরকতটা তো আমার বাড়ি থাকতো, আমি সাইজে বরকতটা আমার বাড়ি তো আই। কাজী ইমাম করে বুদ্ধি শিখিয়ে দিছি, যে সমস্ত কমিটি আগুনি গাছ মতনি গাছ কাজ করবে, ইমামের বেতন বাড়াইবে না, ওই সভাপতির জন্য আপনারা দোয়া কেমনে করবেন আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, বরকতময় সেই মহান সত্তা যার হাতে হলো রাজত্ব, তিনি সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহর থেকে শক্তি, বড় শক্তি কারো আসেনি? আসেনি, আসেনি। আল্লাহ সবচেয়ে বড়, এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। তিনি সবকিছু জানেন, সবকিছু বুঝেন, ঠিক আছে?